বিরুদ্ধে এবার একজোট হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রভাবশালী সদস্য, আরব লীগ, ওআইসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক ও জর্ডানের মতো দেশের প্রতিনিধিরা একজোট হয়ে ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ থামাতে হবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া যাবে না, সেই সাথে ফিলিস্তিনকে দিতে হবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। গত ২৫শে মে রবিবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে উঠেছে এমন আওয়াজ। আন্তর্জাতিক চাপের মুখে নিজের অবস্থান পাল্টাবেন বেনিয়ামিন নেতানিয়াহু? অবরোধ নিষেধাজ্ঞায় কাজ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কি নেওয়া হবে সামরিক পদক্ষেপ? আগামী ১৭ই জুন নিউ ইয়র্কে বসতে যাচ্ছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন। সেখানে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে বিশ্বের বড় একটি অংশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৫শে মে এর মাদ্রিদ সম্মেলনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা গাজায় যুদ্ধবিরতি চাই। আমরা চাই যত দ্রুত সম্ভব দখলদারিত্বের অবসান হোক। আশা করি তাড়াতাড়ি আমরা এমন এক শান্তির পথে এগিয়ে যেতে পারব যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল একসাথে অবস্থান করতে পারবে। সেই সাথে পুরো অঞ্চলে আসবে স্থিতিশীলতা ও নিরাপত্তা। ইসরায়েল তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। আমি মনে করি এই দেশগুলো যদি সত্যিকারের কোনো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েল সেটা শুনবে। আমার ধারণা এতে আসলে লাভই হবে। গাজায় চলমান আগ্রাসন থামাতে হলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট ভাষায় ইসরায়েলের সমালোচনা করে মন্ত্রী বলেন, এই যুদ্ধের কোনো লক্ষ্য নেই। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি। আমাদের সবাইকে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। ইসরায়েলের কাছে এখন আর অস্ত্র বিক্রি চলতে পারে না। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে কম প্রয়োজন অস্ত্রের। আমাদের নিষেধাজ্ঞার তালিকা ভালো করে দেখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন সহ আমাদের সবারই এই তালিকা আছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান যারা চায় না, আমরা যেন এমন কাউকে সুযোগ না দিই, সেটা নিশ্চিত করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্রকে অকার্যকর করতে দেয়া যাবে না। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। স্পেনের এমন অবস্থান দেশটির একক ভাবনা নয়, বরং ইউরোপের অনেক রাষ্ট্রই প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে যাচ্ছে। তেল আবিবের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে জোটবদ্ধ হয়ে কাজ করার কথা শোনা গেছে মাদ্রিদে অংশ নেয়া দেশগুলোর পক্ষ থেকে। আমরা গাজায় যা দেখছি সেটা অমানবিক। আমরা পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের যে চিত্র দেখছি সেটাও ভয়াবহ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই স্লোভেনিয়া একটি বৈশ্বিক জোটের সঙ্গে কাজ করবে।